খেলাফতের দায়িত্ব কারা পাবে? প্রথমত খেলাফতের দায়িত্ব দিতে হবে ওই ব্যক্তিকে যেই ব্যক্তি জ্ঞানী, ইসলামী ভাবধারায় যিনি জ্ঞানী। একটা অজ্ঞ লোককে যদি দায়িত্ব দেওয়া হয়, সমাজের নেতৃত্বে যদি নেতা বানানো হয়, মন্ত্রী এমপি বানানো হয়, অজ্ঞ লোক সে দেশটাকে সরকার করে দিবে, ঠিক না বেঠি? এই জন্য আমার রাসূল বলছেন, যিনি নেতৃত্ব দানকারী হবে, যিনি সমাজ নেতা হবে, যিনি প্রশাসনের নেতা হবে, যিনি রাষ্ট্রের প্রধান হবে, তাকে সর্বপ্রথম ইসলামী জ্ঞানে জ্ঞানী হতে হবে। কিসের জ্ঞানে? পশ্চিমা জ্ঞানে নয়, ইসলামী জ্ঞানে তাকে জ্ঞানী হতে হবে। দ্বিতীয় নম্বরে হতে হবে তার মধ্যে আমল থাকতে হবে ইসলামের দৃষ্টিকোণ থেকে, যে আমলগুলি পালন করা প্রত্যেক মানুষের জন্য ফরজ, এই আমলগুলি তার মধ্যে থাকতে হবে, ঠিক না বেটি? যিনি নেতৃত্ব পাবেন, কথা বুঝছেন, যিনি নেতৃত্ব পাবেন সর্বপ্রথম দেখবেন এই মানুষটা জ্ঞানী কিনা। দ্বিতীয় নম্বর দেখবেন এই মানুষটা ইসলামী ভাবধারায় তার যে হুকুম আল্লাহ পাক করেছেন, নামাজ রোজা হজ যাকাত থেকে শুরু করে আল্লাহ পাকের যে হুকুমগুলি পালন করার জন্য মানুষের উপর ন্যস্ত করে দিয়েছেন, রসুলের তরিকা যেভাবে চলার জন্য পথ বাতলিয়ে দিয়েছেন, সেই আমলগুলি তার মধ্যে আছে কিনা। উনি আমাদের নেতা, যদি তার মধ্যে না থাকে, সে আমাদের সমাজপতি নয়, মসজিদের নেতা নয়, এমপি নয়, মন্ত্রী নয়, রাষ্ট্রপ্রধান হতে, আওয়াজ দিয়ে বলেন, হতে পারে না। কেন পারে না? এই জন্য পারে না, তার মধ্যে আল্লাহর হুকুম রসুলের তরিকা অনুযায়ী যে হুকুমগুলি পালন করার কথা ছিল সেইগুলি তার আমলের মধ্যে নেই। এই জন্য মুসলমানের নেতা সে হতে পারে না। কার নেতা? আওয়াজ দিয়ে বলেন, কার নেতা? ইহুদি খ্রিস্টানের নেতা হোক, আপত্তি নাই। মুসলমান যিনি মুসলমান কোন ব্যক্তি দাবি করে আমি মুসলমান, এই ব্যক্তির নেতা বেনামাজি হবে, বেরোজগার হবে, এই ব্যক্তি সততা তার মধ্যে থাকবে না, ইসলামী আমল আকীদা তার মধ্যে থাকবে না, এই ব্যক্তি কোন মুসলমানের নেতা হতে পারে না। বুঝে আসছে তো? এখন মসজিদ থেকে বের হয়ে গিয়ে চিন্তা করবেন, মসজিদ থেকে চিন্তা করে নিবেন আপনার আমার নেতা কে হতে পারে। যিনি হতে পারেন তিনি আমার নেতা, যেমন মসজিদে তেমনি মসজিদের বাইরেও, ঠিক না বেঠি? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরবি বৎসরের প্রথম মাসের মধ্যে আমাদেরকে অবস্থান করার সুযোগ করে দিয়েছেন। শুরুতেই মুহররম মাস, যেটি আরবি নববর্ষের মাস, এই আরবি নববর্ষের মাসের মধ্যে শুরুতেই আমাদেরকে আল্লাহ পাক পবিত্র জুমার কাতারে এসে বসার তৌফিক আল্লাহ পাক দান করেছেন, যাতে করে আমরা এবছরের শুরু থেকে শেষ পর্যন্ত, বছরের শেষ লগ্নে পর্যন্ত যেন আমরা আল্লাহ এবং আল্লাহর হুকুম রসুলের তরিকা অনুযায়ী জীবন যাপনকে অতিক্রম করতে পারি, সেই জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে মাহে মুহররম আমাদের জন্য হাতছানি দিয়ে ডাকছে। এই মাহে মুহররমের মধ্যে অতীতকালের অনেক ইতিহাস সংগঠিত এ মাসের মধ্যে রেখেছে। সুতরাং এ মাস হচ্ছে মুসলিম মিল্লাতের জন্য, সমস্ত মুসলমানের জন্য নববর্ষের মাস। এ মাসেই আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। এই মুহররম মাস থেকে সমগ্র বছর পর্যন্ত আমাদের জীবনকে শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী, রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করব। এই প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার জন্যই মাহে মুহররম আমাদেরকে ডাকছেন। আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। যেহেতু আমাদের সফলতার জন্য বছরের প্রথম থেকেই মনের ইচ্ছাকে আল্লাহ তাআলার উপর সুপর্দ করে দিতে হবে। আপনার আমার কোনো ইচ্ছা নয়, শুধুমাত্র সমস্ত ইচ্ছাকে, আকাঙ্ক্ষাকে একমাত্র শুধুমাত্র আল্লাহর জন্যই হওয়ার জন্য এই মাসকে
বরণ করে নিতে হবে। আমরা যদিও আরবি মাসকে নববর্ষ হিসাবে চোখে দেখি না, জ্ঞান না থাকার কারণে আমরা অন্যান্য মাসে ইংরেজি জানুয়ারি মাসকে যেভাবে আমরা বরণ করি, বাংলাকে যেভাবে বরণ করি, কিন্তু আরবি মাসকে সেভাবে আমরা বরণ করে নেই না। তার কারণ হলো ইসলামের ইতিহাস থেকে আমাদের জীবন অনেক দূরে আমরা সরিয়ে ফেলেছি। আরবিকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটা কারণে তোমরা আরবিকে ভালোবাসো। প্রথম কারণ হচ্ছে আরবি ভাষা হচ্ছে আমার রসুলের ভাষা। তোমাদের প্রিয় নবী যিনি রসুল, আখেরি পয়গাম্বর, দো জাহানের বাদশাহ, সরকারে দো আলম, যিনি, তার ভাষা হচ্ছে আরবি ভাষা। এই জন্য আপনার আমার রসুল, আপনার আমার নবী ভাষা হচ্ছে আরবি ভাষা। এই জন্য আরবি ভাষাকে ভালোবাসতে বলেছেন আমার রসুল। বলি না সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে আরবিকে ভালোবাসার জন্য বলেছেন জান্নাতের মধ্যে কবর থেকে শুরু করে আপনার কবর রাখার পরই যে ফেরেশতারা প্রশ্ন করবেন, সেখান থেকেই শুরু হবে আরবি ভাষা। অন্য কোনো ভাষা সেখানে চলবে না, বলা হবে না। আরবি ভাষাই আপনাকে প্রশ্নের জবাব দিতে হবে। এই জন্য কবরের ভাষা হচ্ছে আরবি ভাষা। প্রথম মঞ্জিল জান্নাতে যাওয়ার জন্য এবং জাহান্নামে যাওয়ার জন্য যে মঞ্জিল পার করতে হবে, আমরা সকলে আকাঙ্ক্ষিত, আমরা জান্নাত চাই, ঠিক কিনা? এই জন্য প্রথম মঞ্জিল হচ্ছে কবরের মঞ্জিল। এই কবরের মঞ্জিলের মধ্যে যে প্রশ্ন করা হবে সেটাও আরবিতে করা হবে, মান রব্বুকা, তোমার রব কে? এই প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে। সুতরাং সেখানেও আরবি ভাষা দিয়েই শুরু করা হবে, কবরের ভাষা। এই জন্য আরবি ভাষাকে তোমরা ভালোবাসো। বলি না সুবহানাল্লাহ। ভালোবাসার উদ্দেশ্য হচ্ছে তোমার দুনিয়া এবং আখিরাত, দুনিয়ার পরে যে আরেকটা জগৎ তোমাদের সামনে অপেক্ষা করছে, সেই জগতের মধ্যে আরবি তোমাকে জানতে হবে। এই জন্য দুনিয়ার জগতের মধ্যে আরবি ভাষাকে প্রাধান্য দিয়ে, যাতে করে আখিরাতের প্রথম মঞ্জিল থেকে শুরু করে আমরা আরবিতে উত্তর দিতে পারি, সেটাই তোমাকে প্রস্তুত নিতে হবে মাহে মুহররমের এই শুরুতে, ঠিক না বেটি? এই জন্য তোমরা আরবি ভাষাকে ভালোবাসো এবং তোমার শেষ মঞ্জিল যেখানে থেকে আবাদাকাল, অনন্তকাল, চিরকাল, চিরস্থায়ী তোমাকে থাকার জন্য সুযোগ করে দিবেন, সেই জান্নাতের ভাষা হবে আরবি ভাষা, ঠিক না বেটি? সুতরাং এই সবের কারণে আরবিকে ভালোবাসতে বলেছেন আমার রসুল। এখন আমরা যদি প্রশ্ন করি যে আরবি ভাষায় কথা বলো তো দূরের কথা, আরবিতে যে একটা কোরআন আছে, এই কোরআন কি আমরা পড়তে পারি? হাত যদি তুলতে বলি, দেখা যাবে 60%, 70% মানুষ আজও পর্যন্ত মুসলমান দাবি করে, কিন্তু কোরআনে আরবিতে ভাষা বলে কোরআন তারা পড়তে পারে না, ঠিক না বেঠি? ঠিক কি না? এক একটা অফিসের প্রধান, এক একটা সমাজপতি, এক একটা রাষ্ট্রপতি, এক একজন মন্ত্রী, এমপি, ডিসি, এডিসি, জয়েন্ট সেক্রেটারি, এভাবে শুরু করে সচিব থেকে শুরু করে এমন লোক আছে আমাদের দেশে। আমরা সবাই মুসলমান দাবি করি, কিন্তু যদি বলা হয় তুমি কি আরবি ভাষায় কোরআন পড়তে পারো, তাহলে হাত তুলতে বললে দেখা যাবে 10% মানুষই এই আরবি ভাষাকে জানে না, এবং এই সমস্ত দায়িত্বশীল ব্যক্তিরাই বেশি জানে না, ঠিক না বেঠিক? এই যদি অবস্থা হয় আমাদের দেশের মানুষের, মুসলমানদের, তাহলে আরবি ভাষাকে ভালোবাসলাম কিভাবে, সেটাই হচ্ছে প্রশ্ন, ঠিক না বেঠিক? আমার রসুল যে বলছেন আরবি ভাষাকে ভালোবাসো, আরবি ভাষাকে শিখো, আরবি ভাষায় কথা বলতে হবে, জান্নাতের কবরের ভাষা হবে আরবি, উত্তর দিতে হবে আরবিতে, জান্নাতের ভাষা হবে আরবি,
জান্নাতে কথোপকথন করতে হবে আরবিতে। সুতরাং আমি রসুলের ভাষা আরবি, এই জন্য তোমাকে শিখতে হবে। এবং কোরআনের ভাষা হচ্ছে আরবি ভাষা, এই জন্য তোমাকে অবশ্যই আরবিকে ভালোবাসতে হবে, আরবিককে তোমাকে চিনতে হবে, জানতে হবে, কথা বলতে হবে। ঠিক না বেটি? কোরআনের ভাষা কি? আরবি। সুতরাং রসুলের ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি। এই জন্য আরবিকে শিক্ষা করা, আরবিক লাইনে তোমাকে পড়াশোনা করা ফরজ। এর জন্য কোনো মাপ হওয়ার সুযোগ আমি দেখি না। তুমি যত বড়ই অফিসার হও, ডিসি এডিসি হও, তুমি যতক্ষণ পর্যন্ত কোরআন পড়তে পারবে না, ততক্ষণ পর্যন্ত মুসলমান দাবি করার কোনো সুযোগই কিয়ামতের ময়দানে তোমার থাকবে না। ঠিক কিনা? তুমি দুনিয়ার ময়দানে এডিসি হতে পারো, ডিসি হতে পারো, সচিব হতে পারো, এমপি হতে পারো, মন্ত্রী হতে পারো, তুমি যদি কোরআন না জানো, কিয়ামতের ময়দানে তোমার কোনো দামই থাকবে না। তুমি নাফরমান হিসাবে আল্লাহর সামনে তোমাকে উঠতে হবে। আর নাফরমানদের কথা আমি সামনে বলবো। আল্লাহ পাক কি বলছেন? নাফরমানদের সাথে বন্ধুত্ব দূরের কথা, মরার পরেও তাদের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করতেও নিষেধ করেছেন কে? এটা আমার কথা নয়, এটা আল্লাহ পাকের কথা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে মুহররম প্রত্যেক মুসলমানের জন্য আরবি মাসের, আরবি বছরের প্রথম শুরুর মাস হিসাবে আমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সুতরাং এই মাহে মুহররম হচ্ছে আরবি বছরের প্রথম মাস, আরবি বছরের প্রথম মাস। এই মাসে আপনার ইচ্ছা অনিচ্ছাকে আপনাকে এমন ভাবে করে নিতে হবে যে আমার ইচ্ছা এমনি ভাবে হতে হবে, আমার নিজস্ব কোনো ইচ্ছা নয়, সমস্ত ইচ্ছা হতে হবে আল্লাহ পাকের হুকুম অনুযায়ী। আমার রসুল যেভাবে চলতে বলেছেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার রসুলের অনুকরণের মধ্য দিয়ে আমার ইচ্ছাকে যদি আমি দাপন করে দিতে পারি, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহ পাক বলছেন ওই বান্দাদেরকে আমি ভালোবাসি। বলি না সুবহানাল্লাহ। সুতরাং আপনার আমার কোনো ইচ্ছা নেই, ব্যক্তিগত কোনো ইচ্ছা নেই, সমস্ত ইচ্ছা, সমস্ত আকাঙ্ক্ষা হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। সেইটাই প্রতিজ্ঞা নেওয়ার জন্য আরবি মাসের অর্থাৎ শুরু নববর্ষের মাস হচ্ছে এই মুহররম মাস। এই মুহররম মাস থেকেই আপনাকে এই নিয়ত করে নিতে হবে। আর এই নিয়ত যদি করে নিতে পারেন, এই বছরের মধ্যে যে কোনো দিন যদি আপনি মারা যান, ইন্নামাল আমালু বিন্নিয়াত আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল বলেন সমস্ত কাজের ফলাফল নির্ভর করে শুধুমাত্র একমাত্র নিয়তের উপর। বলি না সুবহানাল্লাহ। আপনার নিয়ত যদি সহি হয়, নিয়ত যদি ভালো হয়, কাজটা সম্পন্ন করতে পারেন নাই, নিয়ত করে রেখেছেন, ওই কাজ সম্পন্ন করতে না পারার মধ্য দিয়েও যদি আপনি মারা যান, ওই ভালো কাজের জন্য যে নিয়ত করেছেন, ওই ভালো কাজ করলে পরে যে সব পাইতেন, নিয়ত করার কারণে তার পূর্বেই আপনি মারা গিয়েছেন, আপনার আমল নামায় ওই কাজটার সমতুল্য সব আপনার আমল নামায় দিয়ে দিবেন কে? আমার আল্লাহ। এই জন্য ইচ্ছা পোষণ করতে হবে, নিয়ত করতে হবে। আরবি প্রথম বছরের প্রথম মাস মুহররম মাস, এই মাসে আমার কোনো ইচ্ছা নাই, আকাঙ্ক্ষা নাই, সমস্ত ইচ্ছা এবং আকাঙ্ক্ষা আমি নিয়ত করে নিলাম শুধুমাত্র একমাত্র তার জন্য, আল্লাহর জন্য। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো? তাহলে সামনে কিছু কথা আসতেছে, সেখানে আবার বলিয়েন না হুজুর পারবো না। আমাদের নেতা আছে, যেই নেতা বাম্পার রাখছে, দাড়ি রাখে নাই, যেই নেতা নামাজ পড়ে না, হ্যাঁ, নামাজের সময় আসলে পরে বক্তৃতা দেয়, ওই নেতাকে আমরা মানতে রাজি আছি। মসজিদে আপনার কথা শুধু মানি, মসজিদ থেকে বের হলে পরে বাম্পার আমাদের বেনামাজি কথা আমরা মানতে রাজি। এরকমের হবে নাকি? এরকমের হবে? যদি হয়, খোদার কসম দিয়ে বলি, এই জুমা আপনার জন্য কোনো কিছুই আনবে না। এই জুমা কল্যাণ বয়ে আনতে পারবে না। এই জুমা আপনাকে জান্নাত দিতে পারবে না। এই জুমা আপনাকে আল্লাহর সাক্ষাৎ দিতে পারবে না, আমার রাসূলের সাক্ষাৎ দিতে পশ্চিমকালেও পারবে না। ঠিক নেবে? ঠিক। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আনুগত্যের মধ্য দিয়ে
আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা বরণ করে নিব। রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা অবশ্যই তার ইত্তেবা এবং অনুসরণের মধ্য দিয়ে আমরা জীবন পরিচালনা করব। যদি এটা হয় তাহলে আমরা নাফরমান হব না, ফাসিক হব না, মুনাফিক হব না, বেঈমান হব না। যদি নাকি আল্লাহর হুকুম অনুযায়ী জীবন পরিচালনা করেন, আমার রাসূল যেভাবে জীবন ব্যবস্থা রেখেছেন সেই অনুযায়ী যদি আপনি পথ পরিচালনা করেন, নিজের জীবনকে উৎসর্গ করেন, ওই মুহূর্তে আপনি মারা যান। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে বলি বিসমিল্লাহি মিল্লাতি ওয়া আলা রাসূলিল্লাহ, আপনার হে রাসূল আপনার মিল্লাতের উপর আপনার উম্মতকে আমরা সরিয়ে দিলাম, উঠিয়ে দিলাম। আমার রাসূলও অবশ্যই ইত্তেবা অনুসরণ করার কারণে রাসূল আপনার রাসূলের কিস্তির মধ্যে আপনাকেও তুলে বরণ করে নেবে। ঠিক নেবে? ঠিক। আমার রাসূল তখনই বরণ করবে রাসূলের ইত্তেবা এবং অনুসরণ যখন আপনি দুনিয়াতে করেছেন, মৃত্যুর পরেও আপনাকে পিছপা দিবেন না। রাসূলের কিস্তির উপর বরণ করে পৌঁছাইয়ে দিবেন জান্নাতের মধ্যে, সাক্ষাৎ দিবেন আমার রাসূল। সেই জন্য রাসূলের সাক্ষাৎ পেতে হলে রাসূলের ইত্তেবা অনুসরণ করা দরকার আছে কি নাই? অবশ্যই আমাদের প্রত্যেক মানুষের দরকার আছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের মধ্যে আমার রাসূল বলেছেন, মুহররম মাসে রমজানের মাসের পরে একটা ফজিলতের মাস। এই মাসের মধ্যে বেশি বেশি যারা রোজা রাখবে, এই রোজা রাখা এক বছরের চাইতে নফল ইবাদতের চাইতে বেশি সব দিয়ে দিবেন কে? আমার রাসূল বলেছেন, সিয়ামু ইয়াউম আশুরা আতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা আও কামা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল বললেন যে মহান আল্লাহ তাআলা আশুরার সিয়ামের কারণে পূর্ববর্তী সকল কাফারা হয়তো তিনি কাফারা করে নেবেন। সমস্ত যে কাফারা আছে, রোজাগুলি আমরা বিগত বছরে বছরে যে রোজা রেখেছি, ত্রুটি বিচ্যুতি সিয়াম মাসে মুহররম মাসের একদিন যদি সিয়াম রাখা হয়, আশুরার দিন 10 তারিখে মুহররমের রোজা যদি কেউ রাখে, পূর্ববর্তী সমস্ত রোজার কাফারা আল্লাহ পাক একটা রোজার মধ্যে দিয়ে দিবেন বলেছেন আমার রাসূল। বলি না সুবহানাল্লাহ। এই জন্য এই মাসে বেশি করে রোজা রাখতে হবে, ঠিক কিনা? রোজা রাখার আমরাও রাখবো, মা বোনদেরকেও বলে দেব মুহররম মাসে যেন আমরা রোজার মধ্য দিয়ে আমরা আমাদের জীবন অতিবাহিত করি। এই মাসের মধ্যে আমি গত বছর এই মুহররম মাসের খেলাফতের উপর আমি ধারাবাহিক গোটা মাস আমি নসিহত করেছিলাম, যেহেতু গত বছর করেছি, এবং মূল বিষয়গুলি আপনার স্মরণ করে দেওয়ার জন্যই আপনার সামনে এই কথাগুলি বলার চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আওয়াজ দিয়ে বলি আমিন। যেহেতু মুহররম মাসের 10 তারিখ হচ্ছে একটি ঐতিহাসিক ঘটনাবহুল একটি দিন, ঠিক না ঠিক? এই দিনের জন্য আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত মুহররমের 10 তারিখের অনেক ফজিলতের কথা, অনেক ঘটনার কথা কিন্তু আল্লাহ পাক আমার রাসূল কিন্তু বলে গেছেন, ঠিক না ঠিক? আদম থেকে শুরু করে কিয়ামত সংগঠিত হবে মাহে মুহররমের 10 তারিখে। এইভাবে নবী রাসূলদের অনেক ঘটনাকে মুহররম মাসের মধ্যে সংগঠিত হয়েছে, সেদিকে আমি যাচ্ছি না। শেষ পর্যায়ে এসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন শাহাদাত বরণ করলেন কারবালার প্রান্তরে, সেই দিনটাও ছিল মাহে মুহররমের 10 তারিখের দিন, ঠিক না বেটি? ঠিক কিনা? এই ইতিহাসটা মুসলিম মিল্লাতের জন্য এক বিরল ইতিহাস হিসাবে স্মরণ রেখে তাদেরকে পথ পরিচালনা করতে হবে। যদি সেটাই পারেন তাহলে কিয়ামতের ময়দানে যুবক যারা আছো, তোমাদের নেতৃত্ব দানকারী হিসাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে পাবে, তার পিছনে কর্মী হিসাবে তোমরা জান্নাতে যাওয়ার সুযোগ পাবে ইনশাআল্লাহ। যেহেতু খেলাফতের ব্যাপার সেখানে এসেছে, খলিফা নিযুক্ত হওয়ার জন্য যে সিস্টেম আমার রাসূল ওফাত গ্রহণ করার পরে যে সিস্টেম চালু ছিল, হযরতে
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান, হযরত আলী করমুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের ধারাবাহিকতা যেভাবে খেলাফতের সিস্টেম ছিল, সেই খেলাফত এক পর্যায়ে গিয়ে বিপরীতমুখী অবস্থান নেওয়ার কারণেই এরকমের মাহে মুহররমের 10ম তারিখে শহীদে কারবালার প্রান্তরে শহীদ হয়ে নিজের জীবনকে বিলীন করে দিতে হয়েছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ঠিক না বেঠিক? ঠিক কি না? খেলাফতের সিস্টেমকে ব্যতিক্রম করার কারণে একটা তরতাজা যুবককে জীবন বিসর্গ দিয়ে শহীদ হতে হয়েছিল। সেই জিনিসটা যেন কিয়ামত পর্যন্ত না হয়, সেই জন্যই সতর্কবাণী হিসাবে মাহে মুহররম 10 তারিখে প্রতি বছর এসে আমাদেরকে সজাগ করে দিয়ে যায়। ঠিক না বেঠিক? না যেন হোসাইনের মতো অবস্থা না হয়, তোমাদের খেলাফতের অবস্থা, দায়িত্বের অবস্থা, নেতৃত্বের অবস্থা জালেমদের মতো, এজিদের মতো যেন না হয়ে যায়, সেই জন্য তোমরা সতর্ক থাকো। মুহররম মাস এসেছে। ঠিক না বেঠিক? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন, আমার রাসূল বলেছেন, খেলাফতের দায়িত্ব কারা পাবে? প্রথমত খেলাফতের দায়িত্ব দিতে হবে ওই ব্যক্তিকে যে ব্যক্তি জ্ঞানী, ইসলামী ভাবধারায় যিনি জ্ঞানী। একটা অজ্ঞ লোককে যদি দায়িত্ব দেওয়া হয়, সমাজের নেতৃত্বে যদি নেতা বানানো হয়, মন্ত্রী এমপি বানানো হয়, অজ্ঞ লোক সে দেশটাকে ছারখার করে দিবে। ঠিক না বেঠিক? এই জন্য আমার রাসূল বলছেন, যিনি নেতৃত্ব দানকারী হবে, যিনি সমাজ নেতা হবে, যিনি প্রশাসনের নেতা হবে, যিনি রাষ্ট্রের প্রধান হবে, তাকে সর্বপ্রথম ইসলামী জ্ঞানে জ্ঞানী হতে হবে। কিসের জ্ঞানে? পশ্চিমা জ্ঞানে নয়, ইসলামী জ্ঞানে তাকে জ্ঞানী হতে হবে। দ্বিতীয় নম্বরে হতে হবে তার মধ্যে আমল থাকতে হবে ইসলামের দৃষ্টিকোণ থেকে, যে আমলগুলি পালন করা প্রত্যেক মানুষের জন্য ফরজ, এই আমলগুলি তার মধ্যে থাকতে হবে। ঠিক না বেঠিক? যিনি নেতৃত্ব পাবেন, কথা বুঝছেন, যিনি নেতৃত্ব পাবেন সর্বপ্রথম দেখবেন এই মানুষটা জ্ঞানী কিনা। দ্বিতীয় নম্বর দেখবেন এই মানুষটা ইসলামী ভাবধারায় তার যে হুকুম আল্লাহ পাক করেছেন, নামাজ, রোজা, হজ, যাকাত থেকে শুরু করে আল্লাহ পাকের যে হুকুমগুলি পালন করার জন্য মানুষের উপর ন্যস্ত করে দিয়েছেন, রাসূলের তরিকা যেভাবে চলার জন্য পথ বাতলিয়ে দিয়েছেন, সেই আমলগুলি তার মধ্যে আছে কিনা। উনি আমাদের নেতা, যদি তার মধ্যে না থাকে, সে আমাদের সমাজপতি নয়, মসজিদের নেতা নয়, এমপি নয়, মন্ত্রী নয়, রাষ্ট্রপ্রধান হতে, আওয়াজ দিয়ে বলেন, হতে পারে না। কেন পারে না? এই জন্য পারে না, তার মধ্যে আল্লাহর হুকুম, রাসূলের তরিকা অনুযায়ী যে হুকুমগুলি পালন করার কথা ছিল, সেইগুলি তার আমলের মধ্যে নেই। এই জন্য মুসলমানের নেতা সে হতে পারে না। কার নেতা? আওয়াজ দিয়ে বলেন, কার নেতা? ইহুদি খ্রিস্টানের নেতা হোক, আপত্তি নাই। মুসলমান যিনি মুসলমান কোন ব্যক্তি দাবি করে আমি মুসলমান, এই ব্যক্তির নেতা বেনামাজি হবে, বেরোজগার হবে, এই ব্যক্তি সততা তার মধ্যে থাকবে না, ইসলামী আমল আকীদা তার মধ্যে থাকবে না, এই ব্যক্তি কোন মুসলমানের নেতা হতে পারে না। বুঝে আসছে তো? এখন মসজিদ থেকে বের হয়ে গিয়ে চিন্তা করবেন, মসজিদ থেকে চিন্তা করে নিবেন আপনার আমার নেতা কে হতে পারে। যিনি হতে পারেন তিনি আমার নেতা, যেমন মসজিদে তেমনি মসজিদের বাইরেও। ঠিক না বেঠিক? যদি তিনি মসজিদের মধ্যে মনে করি ওই নেতার পিছনে আমি ঘুরি, যেই নেতা বেনামাজি, যেই নেতা বেরোজগার, যেই নেতার মধ্যে সততা নাই, ঘুষ সুদ থেকে শুরু করে অপকর্ম যা আছে সব নেতার মধ্যে দেখা যায়, ওই ব্যক্তি মসজিদ থেকে প্রতিজ্ঞা করছি, আরবি বছরের প্রথম মুহররম মাস নববর্ষে আমি প্রতিজ্ঞা করলাম, মসজিদের মধ্যেও যেমনি নেতা মানতে চাই, মসজিদের বাহিরেও তেমনি আমার নেতা হবে আল্লাহ এবং রাসূলের পক্ষের নেতা। ঠিক না বেঠিক? যদি আল্লাহ রাসূলের বিপক্ষে নেতৃত্ব দানকারী, মুসলা, দাড়ি কাটা, বেনামাজি, বেরোজগারি কোন নেতৃত্ব দানকারী হয়, সে আমার নেতা নয়, তাকে আমি মুসলমান মানি না। ঠিক না বেঠিক? ঠিক কিনা? এটা প্রতিজ্ঞা করে যেতে হবে। যিনি মুসলমান, যিনি বেঈমান মুনাফিক, তার জন্য এই ওয়াজ নয়। যিনি ইমানদার
আল্লাহকে বিশ্বাস করে আমার রাসূলকে মানে, তার জন্য নেতৃত্ব দানকারী কে হবে, সেটাই কথা হচ্ছে এখানে, ঠিক কিনা? সুতরাং খেলাফতের দায়িত্ব, খলিফা মানে প্রতিনিধি, আর প্রতিনিধি মানে নেতৃত্ব দানকারী যিনি হবেন তাকে আরবি ভাষা বলা হয় খলিফা। এই খলিফা যিনি হবেন, নেতৃত্ব দানকারী যিনি হবেন, সর্বপ্রথম তাকে ইসলামী জ্ঞানী থাকতে হবে। 2 নম্বরে তার আমল, আকীদা মতে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষে তার আমল আকীদা থাকতে হবে। 3 নম্বরে তার মধ্যে সততা আছে কি নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে সততা ছিল বলে আমার রাসূল দোয়া করেছেন, হে আল্লাহ তুমি ওমরকে আমার পক্ষ করে দাও, আমার দলভুক্ত করে দাও। যেহেতু ওমরের মতো মানুষ, এই সততা মানুষ যদি আমার পক্ষে হয়, তাহলে আমি রাসূলের জন্য অনেক কিছুই হবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 2 ব্যক্তির জন্য দোয়া করেছিলেন। প্রথমত আবু জাহেলের জন্য দোয়া করেছিলেন, দ্বিতীয়ত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন ওমরের মধ্যে সততা আছে, ন্যায় পরায়ণতা আছে, এই জন্য আবু জাহেলকে বাদ দিয়ে আল্লাহ পাক আল্লাহর রাসূলের দোয়ার মধ্য দিয়ে ওমরকে কবুল করে নিলেন। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দোয়া করেছেন রাত্রে, সকালবেলা ওমর তরবারি হাতে নিয়ে আমার রাসূলের পায়ের সামনে, কদমের সামনে তিনি মাথা নষ্ট করে দিয়েছেন। বলি না সুবহানাল্লাহ। কারণ কি? ওমরের মধ্যে ন্যায় পরায়ণতা ছিল, সততা থাকার কারণে আল্লাহ পাক পছন্দ করেছেন ওমরকে, এই জন্য আল্লাহর রাসূলের পক্ষে উম্মত বানিয়ে দিলেন। বলি না সুবহানাল্লাহ। এই জন্য তোমার নেতাকে হবে, ওই নেতার মধ্যে সততা আছে কিনা, ন্যায় পরায়ণতা আছে কিনা। বিচার করতে গেলে পিছন থেকে হাত দিয়ে রাখে, এখান থেকে দাও আমি পকেট পুরাইয়া নেই, বিচার তোমার পক্ষে হবে, এরকম আছে কি নাই? এরকম আছে কি নাই? এই রকমের নেতা কিনা যাচাই বাছাই করে নেতৃত্ব তাদের হাতেই দিতে হবে, কোন জালেমের হাতে নয়, দুর্নীতিবাজদের নয়, ন্যায় পরায়ণ বিরোধী কোন লোকের হাতে নেতৃত্ব দেওয়া যাবে না। এটাই হচ্ছে মুহররমের শিক্ষা। 3 নম্বরে হচ্ছে এক নম্বর হচ্ছে দ্বীনি জ্ঞান, 2 নম্বরে ভালো আমল, অর্থাৎ আল্লাহ রাসূলের হুকুম অনুযায়ী যে আমল আছে সেই আমলটা করতে হবে। 3 নম্বরে সততা থাকতে হবে। 4 নম্বরে ন্যায় পরায়ণতা তার থাকতে হবে। এগুলি যদি থাকে আপনি নেতা বাছাই করবেন, আপনাকে কিয়ামতের ময়দানে নেতৃত্ব বাছাই করার কারণে আপনাকেও, আপনার নেতাও জান্নাতে যাবে, এই আপনি কর্মী হিসাবেও তার পিছনে পিছনে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিবেন কে? বুঝে আসছে তো? কার নেতৃত্ব মানবেন? যেহেতু হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্ব না মানার কারণে সারা জিন্দেগি ভর কিয়ামত পর্যন্ত এবং এই দুনিয়ার মধ্যে যত মানুষ আসবে, ইয়াজিদ অভিশপ্ত প্রাণী হিসাবে তাকে এভাবে বৎসনা করেই যাবে মুসলমানরা, ঠিক না বেঠিক? তার কারণ হলো নেতৃত্ব মানার ক্ষেত্রে ন্যায় পরায়ণতা তার মধ্যে ছিল না। তিনি ইচ্ছার বিপরীত অবস্থানে, অর্থাৎ আল্লাহ রাসূলের ইচ্ছার বিপরীত অবস্থান নিয়ে তিনি নেতা হিসাবে নেতৃত্ব গ্রহণ করেছিল। এই জন্য অভিশপ্ত প্রাণী হিসাবে কিয়ামত পর্যন্ত ইয়াজিদকে মানুষ অভিশাপ দিয়ে যাচ্ছে, ঠিক না বেঠিক? তেমনি ইয়াজিদের মতো ন্যায় পরায়ণের বিপরীতে যদি কোনো ব্যক্তি মুসলমান দাবি করে অথচ আল্লাহ রাসূলের বিপরীতে নেতৃত্ব যেখানে আছে সেই নেতৃত্ব না মানার কারণে ইয়াজিদ যেমন অভিশপ্ত হয়েছে, তুমিও তেমনি আল্লাহ রাসূলের নেতৃত্ব যেভাবে হওয়ার কথা ছিল সেই নেতৃত্ব না মানার কারণে ইয়াজিদ যদি অভিশপ্ত হয়, তুমিও আব্দুর রহমান যতই ভালো নাম রাখুক না কেন, মুসলমান দাবি করো না কেন, ইয়াজিদের মতো তোমাকেও অভিশপ্ত হিসাবে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ঠিক না বেঠিক? অস্বীকার করার কোনো সুযোগ নাই, এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। ইয়াজিদ একটা কারণে, ন্যায় পরায়ণের বিরোধিতা করার কারণে, ন্যায় পরায়ণ প্রতিষ্ঠা না করে
তিনি ক্ষমতা নেওয়ার কারণে অভিশপ্ত প্রাণী হিসাবে জাহান্নামী হবে। তেমনি ভাবে তোমার মধ্যে যদি ইনসাফ ভিত্তিক কোরআন হাদিসের ন্যায় পরায়ণ অনুযায়ী তোমার নেতা যদি না মানো, নেতৃত্ব যদি বেছে না নাও, তাহলে ঠিকই এজিদ জাহান্নামে যাবে, তোমাকেও এজিদের পথে জাহান্নামে যেতে হবে। কারণ হলো এজিদ যে কাজটি করে জাহান্নামী হয়েছে, তুমি আব্দুর রহমান আব্দুর রহিম তুমিও সেই কাজটি করে তোমাকেও যেতে হবে কোথায়? আওয়াজ দিয়ে বলে কোথায়? জাহান্নামে যেতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা আল্লাহর রাসূলের নেতৃত্ব মানে না, আল্লাহর হুকুম অনুযায়ী রাসূলের তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করে না, তাদের সম্পর্কে আল্লাহ পাক কঠিন হুঁশিয়ার দিয়ে একটা কথা বলেছেন, ওয়ালা তাদিল্লু আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, আমার রাসূলকে সম্বোধন করে, হে রাসূল, তাদের মধ্যে হতে, অর্থাৎ তারা হচ্ছে ওই ব্যক্তি যারা তোমার হুকুম তোমার তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করে নাই, আমার হুকুম অনুযায়ী যারা জীবন পরিচালনা করে নাই, তাদের মধ্যে হতে কেউ যদি মৃত্যুবরণ করে, তাহলে হে রাসূল তুমি তাদের জানাজার মধ্যে শরীক হইও না, তাদের জানাজার নামাজে তুমি যেও না, তাদের জানাজা পড়া তোমাদের জন্য হারাম করে দিয়েছেন কে? এখন তো যার যত পয়সা বেশি, যার ধন সম্পদ বেশি, সে জিন্দিগিতে নামাজ না পড়লেও বড় পিশাবকে দিয়ে তার জানাজা পড়ানো হয়, ঠিক না বেঠিক? অথচ আল্লাহ পাক কি বললেন কোরআনের মধ্যে? কি বলেছেন? আল্লাহ এবং আল্লাহ রাসূল তাদের আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুযায়ী ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের মধ্যে তাকে কোথাও পাওয়া যায় নাই। এমন ব্যক্তি যদি হয়, সে যত বড়ই মুসলমান দাবি করুক, তার জানাজায় যাওয়ার জন্য, নামাজ না পড়ার জন্য হুকুম করেছেন কে? ওয়ালা তাদিল্লু আলা আহাদিম মিনহুম মাতা। সে যদি মৃত্যুবরণও করে, তাহলে ওই জায়গায় জানাজায় যাওয়া যাবে না কোনো ইমানদার মুসলমানের জন্য। বলুন না সুবহানাল্লাহ। এটা মাথায় নেবেন মুসলমান। তুমি কার নেতৃত্ব মেনে জীবন পরিচালনা করছো? যারা চাঁদাবাজি করে, দুর্নীতি করে, মানুষকে অতিষ্ঠ করে তুলছে, নেতৃত্ব হরণকারী, এরকমের জবরদখলকারী নেতৃত্বকারীর পিছনে তুমি হাঁটছো। যেই নেতৃত্ব জবরদখলকারী করার কারণে এজিদ অভিশপ্ত হয়েছে, এজিদ আমলের মধ্যে যেই ব্যক্তিরা এজিদের মতো আচরণ করে মানুষকে হয়রানি করছে, তাদের নেতৃত্ব তুমি মেনে কিভাবে মুসলমান দাবি করো? কিভাবে জান্নাতে যেতে চাও? বরং তোমাকে এজিদের সাথেই কিয়ামতের ময়দানে জাহান্নামী হতে হবে, ঠিক কিনা? এটাই হচ্ছে কোরআন হাদিসের বাস্তব কথা। সুতরাং আল্লাহ পাক বললেন, ওই সমস্ত মানুষের জানাজায় তুমি যাবে না, যেই সমস্ত মানুষ আল্লাহর হুকুম অনুযায়ী ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র গঠন করে নাই, তাদের জানাজা হলে তুমি শরীক সেখানে হবে না। হুকুমটা কার? শুধু তাই নয়, আল্লাহ পাক বললেন, আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। শুধু তাদের জানাজা নয়, তাদের কবর যদি তুমি দেখো, কবরের পাশে দাঁড়াবে না, দোয়া করবে না। এটা আল্লাহ পাক হুকুম করেছেন, নিষেধ করে দিয়েছেন। কোন ব্যক্তি আল্লাহর হুকুম অনুযায়ী জীবন পরিচালনা করে নাই, এই ব্যক্তি যদি মারা যায়, জানাজায় শরীক হবে না। শুধু জানাজায় নয়, কবর দেওয়ার পরে কবরের পাশে গিয়েও তুমি হাত তুলতে পারবে না, তার জন্য দোয়া করতে পারবে না। হুকুমটা করে দিয়েছেন কে? কত শক্ত কথা, বুঝতে পারছেন? কত শক্ত কথা বলছেন মুসলমান। তার পিছনে ঘুরো, তার নেতৃত্ব মানো, কোন নেতার পিছনে বলো? যেই নেতা সবসময় মনে করে 16 বছর খাই নাই, জনমের খাওয়া খাইয়া লই, সুযোগ পাইছি, এই নেতৃত্বের পিছনে ঘুরতেছো আর নিজেকে দাবি করতেছো মুসলমান। এটা কি সম্ভব? এটা কি সম্ভব? ও মুসলমান, ঠিক হয়ে যাও, শুধরাইয়া যাও। মুহররম মাস এসেছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্মরণ করে দিয়ে নিজের জীবনকে, সমস্ত ইচ্ছা আকাঙ্ক্ষাকে আল্লাহর পক্ষে করে দেওয়া, আমার রাসূলের পক্ষে করে দেওয়া। এই জন্যই মুহররম মাস তোমার জন্য এসেছে, ঠিক না বেঠিক? জীবন যেতে পারে। হুসাইন বলেছেন, জীবনকে আমি উৎসর্গ করতে পারি, তারপরেও আল্লাহ আল্লাহ রাসূলের বিপরীতমুখী কোন হুকুমের সামনে আমি হুসাইন মাতানত করব না। কারবালা প্রান্তরে 70 থেকে 72 জন মতান্তরে এই সঙ্গীর সাথে নিয়ে
হাজার হাজার শত শত কাফেরদের বিপরীতমুখী নামদারি মুসলমানদের বিপক্ষে অবস্থান নিয়ে তিনি উৎসর্গ করে দিয়েছেন, জীবনকে উৎসর্গ করে দিয়ে, জীবনকে আল্লাহর রাহে বিলিয়ে দিয়ে শাহাদাত বরণ করে গিয়েছেন। এই শাহাদাতের মওত তোমাকে অবশ্যই নসিব হওয়ার জন্য এভাবে তোমাকে করতে হবে। এই জন্য আল্লাহ পাক বলছেন, মান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা ইয়াশউরুন, যে যারা আল্লাহর রাহে জীবন উৎসর্গ করে, আল্লাহর জন্য জীবন দেয়, তাদেরকে তোমরা মৃত্যু বলো না। হুকুমটা কার? এদেরকে বলবা শহীদ। এরা শাহাদাত বরণ করেছে। শাপলা চত্বরে সারা বাংলাদেশের আলেম ওলামাদের সঙ্গ হয়ে মানুষেরা যখন আমার রাসূলের বিরুদ্ধে কথা বলেছে, রাসূলের বিরুদ্ধে যারা কথা বলেছে, এই প্রতিবাদ জানাতে গিয়ে শাপলা চত্বরে যারা অংশগ্রহণ করেছে, তাদেরকে যারা হত্যা করেছে, তারা কাফেরদের সাথে উঠবে। আর যারা সেখানে শহীদ হয়েছে, তাদেরকে শহীদ তোমাকে বলতেই হবে, যেহেতু ইসলামের পক্ষে, রাসূলের পক্ষে গিয়ে জীবন উৎসর্গ করেছে, এরাই হচ্ছে শহীদ। ঠিক তবে ঠিক ইসলামী হুকুমত কায়েম করার লক্ষ্যে যাদেরকে হত্যা করতেছ, ইসলামী ভাবধারার মানুষদেরকে তোমরা জেনে রাখো, তাদেরকে হত্যা করার কারণে তোমরা কিয়ামতের ময়দানে কাফের হয়ে উঠবে। আর যাদেরকে হত্যা করেছো, আমার আল্লাহর হুকুম বাস্তবায়নের করার ক্ষেত্রে যারা উৎসর্গ করেছে, যাদেরকে তোমরা হত্যা করলা, তারা কোনো হত্যাকারী নয়, তারা হচ্ছে শহীদ, এবং তারা জান্নাতের সাথে তাদের সম্পর্ক, এবং কিয়ামতের ময়দানে নেতৃত্ব দিবে জান্নাতের মধ্যে। আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমরা শহীদদের পক্ষে থাকতে চাই, হোসাইনের পক্ষে থাকতে চাই। হোসাইন শহীদ হয়েছে ইসলামের পক্ষ নিয়ে। আমরা ইসলাম ছাড়া অন্য কোন মতবাদ, অন্য কোন ধর্ম নিরপেক্ষবাদ মতবাদ থেকে শুরু করে সমাজতন্ত্র, রাজতন্ত্র, পুঁজিবাদ তন্ত্র, কোন তন্ত্র আমরা মানতে রাজি না। আওয়াজ দিয়ে বলছেন তো? ঠিক আছে তো? ও মুসলমান, মসজিদে যেভাবে তুমি শপথ গ্রহণ করবে, তুমি যদি সামনে বাহির দিয়েও তুমি যদি সেইভাবে শপথ গ্রহণ করতে পারো, তাহলে তুমি একজন ইমানদার মুসলমান হবা। আর না হয় তোমার জানাজায় যাওয়াও নিষেধ করে দিয়েছেন কে? তোমার জন্য কবরে দাঁড়িয়ে দোয়া করার জন্য নিষেধ করেছেন কে? এটা আমার কোনো বানানো কথা নয়। মুসলমান, এখনো সময় আছে, শুধরিয়ে যাও। আল্লাহ পাক তোমাদেরকে বিজয় দেবে ইনশাআল্লাহ। তার সূচনা আমরা দেখতে পাচ্ছি ইরানের সাথে, ইসরায়েলের সাথে যুদ্ধের ময়দানে আমরা দেখতে পাচ্ছি ইসলামের পতাকা উড়বে ইনশাআল্লাহ। পরাজয় করে দিয়েছেন এই দাজ্জাল অংশকারী, দাজ্জালের উত্তরসূরি ইসরায়েলদেরকে কিভাবে পরাজয় করতে হয় ইরানের মধ্য দিয়ে আল্লাহ পাক রহমত ঢেলে দিয়ে প্রমাণ করেছেন। ইসলামের পতাকা বেশি দূরে নয়, অন্য মতে, অন্য পথে গিয়ে সময় নষ্ট করো না। ইসলামের পতাকা উড়বে, এখনই সময় এসেছে ইসলামের পক্ষে কথা বলার জন্য। ঠিক কি না? ইনশাআল্লাহ রাজি আছি তো? অন্য কোন ধর্ম, অন্য কোন মতাবলম্বী, অন্য কোন মত বেছে নেব? কোন পথ বেছে নেব? ইসলামের পক্ষে যে আছেন তার পক্ষে অবস্থান নিব। যদি তোমার জানাজা হতে হয়, যদি তোমার জন্য কবরের জন্য দোয়া আল্লাহ কবুল করেন, সেটাই তোমার জন্য সে হবে। না হয় তোমার জন্য দোয়াও কোনো কাজে আসবে না। তোমার জন্য জানাজা পড়াবে ঠিক, পিসাবকে টাকা দিয়ে পড়াবে ঠিক, কিন্তু ওই জানাজা কবুল হবে না কার কাছে? আল্লাহর কাছে।